কোনো মানুষের ভেতরে চরিত্র এবং নৈতিক মান এতই নিচে চলে গেছে যে রমজান আসার পরেও সে গুনাহ করছে, তাহলে মনে করতে হবে এই ব্যক্তি যেন মনে করতে পারে যে আমি এতই শয়তানের পাবন্ধ হয়ে গেছি, আমি এতই বেশি নিকৃষ্ট হয়ে গেছি যে শয়তান নাই, কিন্তু এরপরেও আমার ভিতরে এত বড় শয়তানি যে আমার হাড়ে হাড়ে শয়তানের পুরোপুরি ওয়াসওয়াসাগুলোই কাজ করছে, অর্থাৎ আমি পুরোই যেন শয়তান হয়ে গেছি। নাউজুবিল্লাহি মিন যালিক। এখন আপনারা বলতে পারেন, হুজুর মানুষ আবার শয়তান হয় নাকি? আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট বলেছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান হলো দুই প্রকার, একটা হচ্ছে মানুষ শয়তান আর একটা হলো জিন শয়তান। জিন শয়তানকে বন্দী করা হয়, কিন্তু মানুষ শয়তানকে বন্দী করবেন কি দিয়ে? অর্থাৎ এটা তার চরিত্রটাই সে এরকম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক, দ্য ওয়ে ফেইথের রাহে নাজাত অনুষ্ঠানে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বলতে বলতে মাহে রমজানের ধারাবাহিক এই বরকতময় আয়োজনে আজকে এমন একটি বিষয় নিয়ে আমরা কথা বলবো যা আমরা বুঝতে কোনো ক্ষেত্রে আমরা বলবো মিসআন্ডারস্ট্যান্ড হচ্ছি আমরা। সেই বিষয়গুলো হচ্ছে অনেক, তার মধ্যে একটি হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান আসে ফুতিহাত আবু আবুল জান্নাহ ও গুল্লিকত আবু আবু জাহান্নাম ও জুলজিলাতিশ শায়াতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মাহে রমজান আসে তখন জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয়, ওপেন করা হয়, আর জাহান্নামের সমস্ত দরজাগুলোকে করাপস করে দেওয়া হয়, অ্যাটলিস্ট লক করে দেওয়া হয় বা বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে শৃঙ্খলিত করা হয়। কিন্তু এরপরেও আমরা দেখতে পাই যে এই মাহে রমজানে কোনো ব্যক্তি এই গুনাহটা করছে, এরপরে যেটা মানবতা এবং মনুষ্যত্বের বাইরে চলে যায় সেরকম আচরণ কেহ করছে বা কেহ গুনার কাজে লিপ্ত হচ্ছে। তো এগুলো তো শয়তানের ওয়াসওয়াসার কারণে হয়, অথচ শয়তানকে বন্দী করা হয়ে গেল। তাহলে এই কাজগুলো কিভাবে সংগঠিত হয়? তাহলে শয়তানকে কিভাবে বন্দী করা হলো? এর একেবারে সহজ একটা কথা বলি, সেটা হচ্ছে যেই ব্যক্তি, যখন মানুষের ভেতরে দুই ধরনের আখলাক থাকে, চরিত্র থাকে, একটা হচ্ছে তার যেটা মানবীয় দুর্বলতা, অর্থাৎ সে মনুষ্যত্বের কারণেই করে থাকে, আর একটা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসায় তার সেই কুপ্রবৃত্তিটাকে আরও বেশি ডেভেলপ করা হয় অথবা সেটাকে আরও বেশি পেয়ে বসে। যেমন কোনো ব্যক্তির আগেই ডায়রিয়া ছিল, হঠাৎ করে সে ওই ব্যক্তি এখন আবার দুধ দিয়ে ভাত খেয়েছে অথবা এক গ্লাস দুধ পান করেছে। এখন কি হলো? দুধ তো তার উপকারী ছিল, কিন্তু ডায়রিয়া থাকার কারণে তার এই যে আগে পূর্বে তার পাতলা পায়খানা বা বমি থাকার কারণে এখন যদি সে শাক দিয়ে শাক খায় অথবা সে যদি দুধ পান করে, তাহলে তার মানে ডায়রিয়ার প্রকোপটা আরও বেড়ে যাবে। তো ডায়রিয়াটা আগেই ছিল, এটা হচ্ছে মানবীয় দুর্বলতা যেটা তার আগেই ছিল। তো সেই কাজটাকে আরও বেশি ওয়াসওয়াসা দেয় শয়তান। কিন্তু শয়তানকে যখন বন্দী করা হয়, শয়তানকে বন্দী করা হলো, অতিরিক্ত যেই দুরাচার তার ভিতর ছিল সেটা বন্দী হলো, কিন্তু তার ভেতরে যে একটা অভ্যাস গড়ে উঠেছে, একেবারে নিত্য নৈমিত্তিক যে কাজগুলো সে করত, সেই যে তার চরিত্র বৈশিষ্ট্য, এটা যে তার হাড়ে গোশতে মিশে গেছে, সেইগুলো থেকে সে আর ফিরতে পারছে না। যেমন আপনি দেখবেন ট্রেন যখন ইঞ্জিন একেবারে থামিয়ে দেওয়া হয়, তারপরে 2-3 কিলোমিটার দৌড়ে, একেবারে ইঞ্জিন পুরো বন্ধ, তার কারণ এটা থামতে থামতে একটা সময় লাগে। তো কোনো মানুষের ভেতরে চরিত্র এবং নৈতিক মান এতই নিচে চলে গেছে যে রমজান আসার পরেও সে গুনাহ করছে, তাহলে মনে করতে হবে এই ব্যক্তি যেন মনে করতে পারে যে আমি এতই শয়তানের পাবন্ধ হয়ে গেছি, আমি এতই বেশি নিকৃষ্ট হয়ে গেছি যে শয়তান নাই, কিন্তু এরপরেও আমার ভিতরে এত বড় শয়তানি যে আমার হাড়ে হাড়ে শয়তানের পুরোপুরি ওয়াসওয়াসাগুলোই কাজ করছে, অর্থাৎ আমি পুরোই যেন শয়তান হয়ে গেছি।
নাউজুবিল্লাহি মিন জালিক। এখন আপনারা বলতে পারেন, হুজুর মানুষ আবার শয়তান হয় নাকি? আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট বলেছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান হলো দুই প্রকার, একটা হচ্ছে মানুষ শয়তান, আর একটা হলো জিন শয়তান। জিন শয়তানকে বন্দী করা হয়, কিন্তু মানুষ শয়তানকে বন্দী করবেন কি দিয়ে? অর্থাৎ এটা তার চরিত্রটাই সে এরকম, চরিত্রটাই তার শয়তানি চরিত্রে পরিণত হয়ে গেছে। ফলে এই ব্যক্তির জন্য সবচেয়ে বড় অশনি সংকেত হচ্ছে এই যে সে আর গুনাহ থেকে বাঁচতে পারছে না। মানে আল্লাহ তাআলার কোরআনের ওই কথা, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলছেন যে কিছু জিন এবং ইনসান, অর্থাৎ জিন জাতি এবং মানব জাতির মধ্যে কিছু কিছুকে আমি জাহান্নামের উপযোগী করেই তৈরি করে রেখেছি। তাদের চরিত্র বৈশিষ্ট্য হচ্ছে তাদের অন্তর আছে, কিন্তু চিন্তা করে না, গবেষণা করে না, ভাবে না। অর্থাৎ তারা ভাবনা করে, বুদ্ধিজীবী নামও হতে পারে, কিন্তু তার ভেতরে শয়তানের যে চরিত্র বৈশিষ্ট্য সেগুলো রয়ে গেছে। অথচ ভাবার কথা ছিল আজকে কোরআন নিয়ে, ভাবার কথা ছিল এনভায়রনমেন্ট নিয়ে, কিভাবে বিশ্ব সভ্যতায় কোরআন নাজিল হওয়ার মাধ্যমে আলামিন নামক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উপাধি ছিল নবুয়ত পাওয়ার আগে, কেমন করে তিনি এই কোরআনের দ্বারা একটি শান্তিময় সমাজ গঠন করেছিলেন, তামাম বিশ্ব যাকে আজ ফলো করতে পারে, এবং কেমন করে সেই সমাজের মধ্যেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে পাপমুক্ত রেখে এত ভালো হয়েছিলেন, কেমন করে সেই সময়ের ওই পাপাচার দুরাচারে লিপ্ত থাকা মানুষগুলো কোরআনের স্পর্শে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে তারা কেমন করে সোনার মানুষে পরিণত হয়েছিল। অর্ধেকটা পৃথিবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করলেন, অথচ তিনিও দুনিয়ায় বসেও জান্নাতের সুসংবাদ পেলেন। এমনকি তার রাজ্যে কোনো চুরি ছিল না, ডাকাতি ছিল না, জেনা ব্যভিচার ছিল না, খুন খারাপি ছিল না, কোনো মানুষকে ঠকানোর চিন্তা করতো না। কেমন করে এই বৈপ্লবিক একটি পরিবর্তন আসলো, এই চিন্তা করা দরকার ছিল যে আল্লাহ রব্বুল আলামিন, আমি পৃথিবীতে কিভাবে আসলাম, কতদিন আছি, আমি একসময় চলে যাব। এই রমজানে কোরআন নাজিল হয়েছে, কোরআনটা পড়া উচিত ছিল। আপনি কোনো ভালো কিছু আর চিন্তা করছেন না। এর মানে হচ্ছে আল্লাহ তাআলা বলছেন তোমাকে জাহান্নামের উদাহরণ করেই দুনিয়ার মধ্যে এখনো রাখা হয়েছে। তার কান আছে কিন্তু সে শোনে না, সে ভালোই শোনে, ইয়ারফোন দিয়েও শোনে, একটু আওয়াজ হলে ঘরে তা শোনে, কিন্তু কি শোনে না? শোনে না মানে হচ্ছে আজকের যেই চমৎকার আয়োজন আছে, এই যে চমৎকার যে আয়োজন আমরা করেছি ওয়েব 24-এর, কিন্তু দেখা গেল যে এই অনুষ্ঠানের কথাগুলো আপনার কানে ঢুকছে না, অথবা উলামায়ে কেরামদের ভালো নসিহত আপনার কানে ঢুকছে না, কোরআনের তিলাওয়াত আপনার কানে ঢুকছে না, মসজিদে আজান হচ্ছে আপনার কানে ঢুকছে না। এর মানে কান আছে কিন্তু আপনি শুনলেন না। তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। অর্থাৎ চোখ আছে কিন্তু চোখ দিয়ে কত কিছু দেখে, কিন্তু আমার কুদরত দেখে না, আমি আল্লাহ যে কত মহান, এই বিশাল আসমান, চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহরাজি, নবমণ্ডল ভূমণ্ডল, বিশাল সমুদ্র, সমুদ্রের তলদেশেও কোটি কোটি প্রাণের অস্তিত্ব, একদিন সব কিছু ডিস্ট্রয় হয়ে যাবে, একদিন ময়দানে মাহশার হবে। তুমি ছিলে না কিছু, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জন্য কি এমন একটি সময় যায়নি যে উল্লেখযোগ্য কিছুই ছিল না? বাবার স্পার্ম আর মায়ের ওভাম জয়গোটের মাধ্যমে তিল তিল করে আমি কেমন করে তোমার পৃথিবীতে তৈরি করে আনলাম। বান্দা, তোমার মায়ের বুকের দুধ থেকে নিয়ে তামাম পৃথিবীতে অগণিত খাবার যা তোমার শরীরের পুষ্টি যোগায়, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, কত নেয়ামত, চাঁদের কিরণ, সূর্যের আলো। একদিন তোমার এই যৌবন ছিল না, এখন যৌবন এসেছে। আমি তোমাকে পিতা হওয়ার মর্যাদা দিলাম, তোমাকে মা হওয়ার গৌরব দিলাম। একদিন তুমি বার্ধক্য আসবে, আবার তোমার চলে যেতে হবে আমি আল্লাহর কাছে। এইগুলো নিয়ে তার কোনো চিন্তা নাই। আল্লাহ তাআলা বলছেন এরা হলো পশুর মতো, এমনকি পশুর চেয়েও নিকৃষ্ট। এরাই হচ্ছে জাহান্নামের উদাহরণ। সুতরাং রমজান মাসে শয়তানকে বন্দী করা হয়, কিন্তু যে মানুষটি নিজেই মানুষ শয়তান হয়ে গেছে, তার দুরাচারিতা কিংবা দ্বিচারিতা অথবা তার অনিষ্টতা সমাজের মধ্যে থেকেই যায়, সে এখান থেকে আর বের হতে পারে না। মূলত তারই বোঝা উচিত আমি কেন এত নিকৃষ্ট হলাম, আমি কেন রমজানেও গুনাহ থেকে বেঁচে থাকতে পারছি না। এর মানে হচ্ছে তার আত্মসমালোচনা করা উচিত, তাহলে তো আমি জাহান্নামে নিশ্চিত হয়ে যাচ্ছি। অতএব আপনি তওবা করুন এবং আল্লাহর কাছে এই রমজানে চোখের পানি ছেড়ে কান্না করুন।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিন যামবিহি কামান লা যামবা লাহু। যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে আল্লাহ তাকে এমন মাফ করে দেন তার কোনো গুনাহই নাই। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ তাআলা এই রমজানে যদি তুমি গুনাহ করার পরে তওবা করো, এই রমজানে যদি তুমি আমার কাছে তওবা ইস্তেগফার করো বান্দা, আমি আল্লাহ তোমাকে এমনভাবে নিষ্পাপ করে দেব, তোমার এই গুনাহগুলোর জায়গায় আমি আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। এবং আল্লাহ যখন নেকি দিবেন তখন সেটা কি পরিমাণ হবে? আল্লাহ তাআলা বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একটা গুনার জায়গায় আমি কমপক্ষে 10টা নেকি দেব, আর রমজানে 70 থেকে 700 গুণ সওয়াব দেব। সম্মানিত ভাই বোন, তাহলে সামারিটা কি হলো? সেটা হচ্ছে এই রমজানেও যে গুনাহ করে শয়তানের প্রভাবে না, সে নিজেই শয়তান হয়ে গেছে। এটা বড়ই অশনি সংকেত তার জন্য। গোটা বডি যেমন করে ক্যান্সারে ভরে গেলে ডাক্তার যেমন বলে আপনাকে বাঁচানো সম্ভব নয়, ঠিক তেমনি রমজানেও যে অপরাধের সাথে লিপ্ত আপনাকে জাহান্নাম থেকে বাঁচানো সম্ভব নয়। তবে আল্লাহর ওই ওয়াদা, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দা বান্দি, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না, আমার কাছে তওবা করে ফিরে আসো। আর সেই তওবার জন্য, নাজাত পাওয়ার জন্য, মাগফিরাত পাওয়ার জন্য, আল্লাহর প্রিয় ভাজন হওয়ার জন্যই এই মাহে রমজান। আসুন না, এখনও কুপ্রবৃত্তি যদি উকি দেয় তাহলে আপনি সবচেয়ে বড় অপরাধী হিসাবে রয়েছেন। আর আপনারই উচিত সবচেয়ে বেশি তওবা করা, ইস্তেগফার করা, দান সাদাকা করা, আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়ার জন্য বেশি চেষ্টা করা, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে নিজের গুনার কথা মনে করে কান্না করা। আপনিও হয়ে যেতে পারেন আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষটি এই মাহে রমজানের বরকতে। আল্লাহ কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।